বক্তব্য দিবে? হ্যাঁ, একটু কথা বলি এখানে। হ্যাঁ, একটু নিচে যাই। এখানে দাঁড়াই, এই পাশে দাঁড়ান, এই পাশে দাঁড়ান। I think it was a miscommunication and we solved it. এটা নিয়ে এখন আসলে she is my wife with me. তো এটা নিয়ে আর মনে হচ্ছে না যে এটা নিয়ে আর নতুন করে ব্রিফ করার কিছু আছে। আমার সাথে আমার ওয়াইফও অ্যারেস্ট হয়েছে। আমি জানতাম না মামলা কী ছিল আমাদের। গতকালকে আমি অফিস করতেছিলাম, হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করা হয় অফিস থেকে, এবং তার আগে আমি কিছু জানতাম না। এবং ট্রাস্ট মি, আমি এখনও পর্যন্ত মামলার ব্যাপারে একদম ইন ডিটেল কিছু জানি না। আমি কিছু শুনছি, কিন্তু ইন ডিটেল কিছু জানি না। আর আমার সাথে আমার ওয়াইফকেও অ্যারেস্ট করা হয়েছে আর কি। এটা আসলে একটা কমপ্লেইন মামলা ছিল। আমরা ফাইলটা যেটা দেখলাম যে এই মামলাগুলো ছিল হচ্ছে সম্পূর্ণ মিথ্যা মামলা। কারণ উনি যে অভিযোগগুলো করেছেন যে সেকশন অনুযায়ী বা এখানে নারী শিশু নির্যাতন বা আরও পেনাল কোডে যে ধারাগুলো দিয়েছে, এই কেন্দ্রিক ওনার যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো কোনো সঠিক রকমের ছিল না। এবং উনি যে যৌতুক মামলা করবে, যৌতুক মামলার ওনার আসলে লুকাস স্ট্যান্ডই নাই। কারণ যৌতুক মামলা দাবি করতে গেলে ওনার যে পজিশনটা দরকার, ওনার সেই ধরনের ডকুমেন্টস এই ফাইলে নাই। এবং সেই পজিশনই ওনার নাই যে উনি ক্লেম করবে যে উনি যৌতুক বা ওনার নারী নির্যাতন হয়েছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা হয়রানিমূলক মামলা ছিল। আর উনি জানেন যে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ, ব্যবসায়ী, এবং এটা চেষ্টা করেছে যে আপোষের মাধ্যমে যাতে এগুলো সমাধান হয়ে যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু একটা আপোষ হয়েছে, হয়তো সেই শর্তে মামলাটা উইথড্র হবে। নেক্সট একটা তারিখ দিয়েছে, আদালতও সন্তুষ্ট হয়েছে। এবং এটা আদালতও এটা আপনারা দেখেছেন যে আমরা আপোষের কথাটাই এসেছে, যে যেখানে ভুল বোঝাবুঝির মাধ্যমে এই মামলাটা হয়েছে, এবং দেখেছেন ওনাকে আসামি করেছে, ওনার ওয়াইফকেও আসামি করেছে। এখন হওয়া উচিত ছিল ওনার ওয়াইফ, ওনার বিরুদ্ধে যে ধারাগুলো এসেছে ওনার ওয়াইফই করবে, কিন্তু থার্ড পার্টি থেকে যেটা এসেছে এটা ভিত্তিহীন একটা মিথ্যা মামলা। এবং এই ধরনের কোনো ডকুমেন্টসই আমরা ওই ফাইলের মধ্যে আমরা পাইনি। এটা একটা আপোষ হয়েছে, এখনও পর্যন্ত এগুলো কোনো কিছু হয় না। একটা আপোষের শর্তে আমরা জামিনটা নিয়েছি। তার পরবর্তীতে হয়তো মামলা হয়তো এটা প্রত্যাহার হবে। এটা সে তার ব্যবসা, সে তো একজন সমাজের একজন সম্মানিত মানুষ, এবং এই মামলার মাধ্যমে সে হয়রানি হচ্ছে। এবং আপনারা জানেন যে আদালতে একটা মামলা হলে এই মামলাটা শুরু দিকে এই মামলার অনেক এভিডেন্সের ব্যাপার থাকে, অনেক শুনানির ব্যাপার থাকে, আদালতে আসা যাওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য উনি খুব মানে সহজ একটা আপোষের মাধ্যমে এই মামলাটা সমাধান করে, যেহেতু ওনার ওয়াইফ আছে, ওনার ছোট বাচ্চা আছে বাসায়, ওনার ওয়াইফেরও খুব মানে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। এখন এটা একটা কমিউনিকেশন বা একটা, আমি মনে করব যে মামলাটা যে কারণে হয়েছে সেই ডকুমেন্টসই এই ফাইলের মধ্যে নাই মামলাটা হওয়ার মতো।